হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখন গুড ইভিনিং বললাম কারণ এখন সন্ধেবেলা, মানে সন্ধে নয় সরি, রাত প্রায় 9টার মতন হবে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম কারণ কি আজকের বৃহস্পতিবার মানে তোমার অঘ্রাণ মাসের বৃহস্পতিবার। আর আমরা বাঙালি হয়েও বলবো যে বাঙালি ঠিকই, কিন্তু আমরা মেদিনীপুরের। তো আমার বাপের বাড়িতেও দেখেছি অঘ্রাণ আর পৌষ মাস 2 মাস এই বৃহস্পতিবারটা পালন করে। মানে এই বৃহস্পতিবার জাঁকজমক করে পুজো দেওয়া বলো, আর পিঠে, এই শীতের সময় তো পিঠে পুলি সবাই খায়, তো আমরাও খাই। তো তার জন্যে আর কি আমার শ্বশুরবাড়ির লোকেরাও মেদিনীপুরের লোক, তো ওদেরও নিয়ম আছে বৃহস্পতিবার মানে এই অঘ্রাণ পৌষের বৃহস্পতিবারটা আমরা নিরামিষ খাই, আর অন্যান্য সময় অন্যান্য মাসে আমরা বৃহস্পতিবার মাছ খেয়ে থাকি। তো দেখতেই পাচ্ছ আমরা পুলি পিঠে বানাতে বসে গেছি। তো সকাল থেকে সেরকম কিছু প্রস্তুতি ছিল না, তো অনেক দিন ধরে 3টে নারকেল পড়েছিল। আমার বর কদিন ধরেই বলছিল যে কিছু বানাও কিছু বানাও, তো ভাবলাম যে একটু তাহলে পিঠে বানিয়ে নিই। আর কিছুদিন আগে আমার বরকে দিয়ে চাল গুঁড়ো করে নিয়ে এসেছিলো, তো আমার বরকে চাল দিয়েছিলাম, ও বাজার থেকে দোকান থেকে আর কি চাল গুঁড়ো করে নিয়ে এসেছিলো। তো ওই চাল গুঁড়োকে গরম জল দিয়ে মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে এই যে বানাচ্ছি। আর আমার বর বাজারে ছিল, ওকে ডেকে পাঠালাম। তো এখন প্রায় রাত্রি 9টার মতো বাজে, তো বরকে বললাম আসো, দুটো পিঠে বানিয়ে দেবে, একা মানে বানাতে একটু সমস্যাই হচ্ছে। তো আমি সত্যি কথা বলতে কি না, এই পুলি পিঠের না খোলটা খুব একটা ভালো বানাতে পারতাম না। সবসময় আমার মা বৌদিরা বানিয়ে দিত, আমি ওই পুরটা ভরে আমি মুড়ে দিতাম। আর দিদিকে ডাকতাম, মানে আমার ননদের কথা বলছি, দিদি আর আমি দুজনেই বানাতাম। তো এবারে দিদিকে ডাকিনি, ভাবলাম যে নিজে নিজেই বানিয়ে নিই, দিয়ে দিদিকে সারপ্রাইজ দেবো, চমকে যাবে দিদি। তো তার জন্যে আর কি তো রিস্ক নিয়ে বসে গেছিলাম। তো তারপরে ভাবলাম যে আমার বরকে ডাকি, ও একটু হেল্প করে দেবে। ও এখন দেখো বাজার থেকে চলে এসছে, ও হাতটা ধুয়ে আর কি লেগে গেছে। ওকে বললাম যে দেখিয়ে দিলাম কিভাবে কি করতে হয়। তো প্রথমবার মনে হচ্ছে পিঠে বানাচ্ছে, কারণ কি আমার এত বছর বিয়ে হয়েছে, ওকে কখনো পিঠে বানাতে দেখিনি। তো এবার আমি বললাম বলে ও এসে বসলো মানে বানাতে আর কি। আর আমি খোলগুলো বানিয়ে দিচ্ছি, আর ও পুর ভরে মুড়ে দিচ্ছে। আর আমি বেশ কতগুলো বানিয়ে নিয়েছিলাম, তারপরে ও প্রায় শেষের দিকে বলতে গেলে এসছে। আর আমরা ভাবলাম যে আমি ভাবলাম যে আজকে 2 বছর ধরে ভাবছি যে রাইস কুকারে পিঠে বানালে কেমন হয়, যেহেতু ওখানে ভাত হয় আর ওপরের ওই যে খাপটা আছে ওতে তোমার ডিম বলো আলু বলো এসব সেদ্ধ বসানো যায়। তো আমার মনে মনে এমনি মানে ইচ্ছে হচ্ছিল যে ওখানে পিঠে বানালে কেমন হয়, যেহেতু এই পিঠেটা ভাপে হয়। তো এই যে দেখো আমি খোল বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো একটু মানে সাইডগুলো একটু ফেটে ফেটে গেছে। তো যাই হোক খুবই নরম হয়েছিল, আমি গরম জল দিয়ে মেখে রেখেছিলাম। তো এবারে ভাবলাম যে রাইস কুকারেই বানাই, নিচেরটায় ভাত বসিয়ে দেবো আর উপরের ওই যেটা ভাপে হয় ওটার মধ্যে একটু পিঠে বানিয়ে রেখে দিই, মানে বানাবো আর কি। তো আমার বর বলছিল দেখা যাক কী হয়, কোনো দিন তো বানানো হয়নি, তো হবে হয়তো আর কি। তো এই জন্য রিস্ক নিয়ে শুরু করে দিয়েছি। আর এই যে দেখো খোলগুলো বানিয়ে দিচ্ছি আর আমার বর মুড়ে দিচ্ছে। তো সত্যি কথা বলতে কি এই বৃহস্পতিবার চালের পিঠে খেতে হয়, মানে অঘ্রাণ পৌষের যে বৃহস্পতিবার। তাছাড়া এই শীতকালে চালের পিঠে তোমার পায়েস এসব সবাই বানায়, আমিও বানাচ্ছি তার জন্যে। আর আমার না পিঠে খেতে ভীষণ ভালো লাগে, খুব পছন্দ করি। আর আমার ছেলেও পিঠে পায়েস পছন্দ করে আমার মতন। মেয়ে আবার খুব একটা পিঠে টিঠে পছন্দ করে না, ও পিঠে পায়েস অতটাও পছন্দ করে না মোটামুটি। কিন্তু আমার ছেলে আবার আমার মতো পিঠে পায়েসটা খুবই পছন্দ করে। আর বর খায়, মানে খুব যে পছন্দ করে সেরকম বলা যায় না, মোটামুটি খায়। তো যাই হোক দেখো আমরা খাটের উপরে বসে গেছি। আর খাটের উপরে বসেছি তার কারণ কি, নিচে বসলে না কিছু আনতে হোক মানে কিছু করতে হোক বারবার উঠতে বসতে হয়। আর আমার হাঁটুর আর কোমরের সমস্যা হয় ওই বারবার উঠতে বসতে হলে। আর বিশেষ করে আমার না মেঝেতে বসলে প্রচণ্ড কোমরে ব্যথা হয়। তো তার জন্য নিচে বসিনি, খাটের উপরে পলিথিন পেতে দিয়েছি আর খবরের কাগজ পেতে দিয়েছি, দিয়ে তারপরে বসে গেছি। তো আমার বরকে বললাম দেখো আজকে খাটের উপরেই বসে গেছি। বলছে ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তো এই যে দেখো এক এক করে সব বানিয়ে নিচ্ছি আর নিচেরটায় ভাত বসিয়ে দেবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আর আমরা না ওই অঘ্রাণ পৌষ বৃহস্পতিবারটা খুবই মানি। আর ওই অঘ্রাণ পৌষে বৃহস্পতিবার আমরা মেয়েরা রাতে ভাত খাই না আর কি। তো আমার বরের জন্য আর আমার মেয়ের জন্য অল্প একটু চাল নিয়ে নিচেরটায় ভাত বসিয়ে দেবো আর উপরের খাপটায় পিঠে বসিয়ে দেবো আর কি। তো পিঠে আমি খাবো, আর আমার বর আর আমার মেয়ে ওরা একটু করে পিঠে খাবে, আর তারপরে শেষে একটু ভাত খাবে। আর বাবার জন্য তো রুটি হবে, বাবা রাতে কখনোই ভাত খায় না, বাবা মানে 12 মাসই বাবা রাতে রুটি খায় আর কি।
তো এই যে দেখো এইভাবে করে আমি খোলগুলো বানিয়ে নিচ্ছি, কারণ আমার মা বৌদিকে দেখতাম এইভাবেই বানাতো। আমার দিদি ওরা খুব ভালো পারে, আমার মা বৌদি দিদি এরা খুব ভালো পারে। আর দিদি মানে আমার ননদের কথা বলছি, ননদও ভালো পারে। তো আমার না কতগুলো বানাতে বানাতে প্রথম হচ্ছিল না, কতগুলো বানাতে বানাতে আস্তে আস্তে একটু একটু করে গোল গোল হচ্ছে আর কি। তো আমার দিদি বলে যে তোর তো পিঠে খেতে খুবই পছন্দ করিস, তুই যখন যেমন অল্প অল্প করে বানিয়ে নিজে ঘরের মতো করে খাবি। তো আমি আর কি কেউ সঙ্গে না লাগলে করতে বসি না, একাই নারকেল কোরানো তারপরে পিঠে বানানো একটু ঝামেলা আছে ঠিকই। তো অল্পর ক্ষেত্রে ঠিক আছে, যখন অনেক বানাতে হয় তখন তো একটু সমস্যা হয়, দুজন না হলে হয় না। তো তার জন্য দিদি বলে যে তুই নিজের মতো করে বানিয়ে নিবি। তো আমি ভাবলাম যে নিজের মতো করে বানিয়ে খাবো, তো দিদির বাড়িতে একটু পাঠাবো না। তো ভাবলাম যে না একটু বেশি করেই করি। আর ছেলে বাড়িতে নেই বন্ধুরা, ছেলে কলকাতাতে আছে, ওর পরীক্ষা চলছে, ও এখন আসতে পারবে না। তো তার জন্যে অল্প করেই বানাচ্ছি, বাড়িতে খাবো আর দিদির বাড়িতে একটু দিয়ে পাঠাবো। তো এই যে দেখো আমার বর এখন একটা একটা করে মুড়ছে, আর এই যে দেখো নখ দিয়ে টিপে টিপে ও নকশা করছে। আমি তো এমনিই মুড়ে দিচ্ছি, অত নকশা টকশা করছি না। আর আমার বর দেখো এই যে কীভাবে নকশা করেছে, ও একটু নকশা করে করে বানাচ্ছিল পিঠে। তো আমি বলছিলাম যে ওরকম করলে দেরি হবে, তাড়াতাড়ি করে নাও। তো এই যে দেখো সব কটা আমার বানানো হয়ে গেছে। তো সব মিলিয়ে মোটামুটি মনে হচ্ছে 50টার মতো হয়েছিল। তো খানিকটা আমার পুর বেশি হয়ে গেছিলো, আমার বর বললো যে ওটা ফ্রিজে রেখে দাও, পরে কিছু বানিয়ে নেবে। তাই আমি ভাবলাম যে তাহলে ঠিক আছে থাক, ওইটা রেখে দিলে পরে একদিন কিছু বানিয়ে নেওয়া যাবে। তো এই যে দেখো তারপরে এই যে রাইস কুকারের ওপরের যে খাপটা ওর মধ্যে পিঠেগুলো দিয়ে দিয়েছি, আর নিচে ওই রাইস কুকারের নিচটায় তোমার চাল আর তোমার আলু দিয়ে দিয়েছি, ওর মধ্যে ভাত হয়ে যাবে। তো বন্ধুরা তোমাদেরকে বলছি যাদের বাড়িতে এরকম রাইস কুকার আছে তারা এইভাবে বানিয়ে খেয়েও দেখবে, খুবই ভালো হবে। আর খুব সুন্দর হয়েছিল পিঠে, কি বলবো বন্ধুরা, এতটা সফট এতটা নরম হয়েছিল যে এক গালেই একটা পিঠে পুরো ঢুকে যাবে এরকম আর কি। খুবই সুন্দর হয়েছিল খেতে, এত ভালো হবে সত্যিই ভাবিনি। আর এই প্রথমবার নিজে একদম সব কিছু বানিয়ে করলাম, তো ভীষণ ভালোও লাগছিলো। তো এই যে দেখো ওখানে সুইচ দেওয়া আছে, আমার বর সুইচ দিয়ে দিয়েছে, আর এখানে রাইস কুকারের যে সুইচটা ওইটা দিয়ে দিল। তো সব মিলিয়ে মোটামুটি 35-40 মিনিটের মতো লাগবে। 35-40 মিনিট হলে পুরোটা কমপ্লিট হয়ে যাবে আর কি। তো তারপরে দেখো 35-40 মিনিট হয়ে যাওয়ার পরে ওই যে হয়ে গেছে, ভেতরে ওই যে পুরো ঘাম হয়ে গেছে, আমি ওটাই দেখাচ্ছি। আর পিঠেগুলো এত ভালো হয়েছিল না, পুরো একদম দেখো কালচে টাইপের হয়ে গেছিলো। মানে আমার মারা বলতো যে কালচে মতো হয়ে গেলে দেখবি যে পিঠে হয়ে গেছে। তো দেখো এই যে কালচে টাইপের হয়ে গেছে, আর আমি বের করে নিচ্ছি, কারণ কি যে টিফিন কৌটোতে বাবার জন্য নিয়ে নিচ্ছি। বাবা পিঠে হচ্ছিল দেখে বাবা বলল কি 1 পিস রুটি দেবে আমাকে, আর আমাকে কয়েকটা পিঠে দিলেই হবে, আজকে আর 3 পিস রুটি দিতে হবে না। বাবা যেহেতু 12 মাস রুটি খায়, বাবা রাতে 3 পিস রুটি খায়। তো বাবার জন্য 1 পিস রুটি করে দিয়েছিলাম, আর বাবা বললো যে 1 পিস রুটি যখন দেবে তাহলে আজকের আর ডাল টাল বানাতে হবে না, আমি কলা দিয়ে খেয়ে নেবো। তো বাবাকে এই যে 5-6 পিস পিঠে দিয়ে দিলাম, আর 1 পিস রুটি দিয়ে দিয়েছি। তো দিয়ে বাবার ঘরে দিয়ে আসবো। আর এই যে দেখো আমার বরের জন্য আর আমার মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, ভাতটাও খুব সুন্দর হয়েছিল, একদম ঝরঝরে, খুবই ভালো হয়েছে। শুধু আলু ভাতে দিয়ে ওরা খাচ্ছে, কারণ কি পিঠে কয়েকটা খেয়ে নিয়েছে, তারপরে এখন শেষে একটু করে ভাত খাচ্ছে। আর একটা থালাতে করে আমি বেড়ে নিয়েছি, এখন কয়েকটা পিঠে আমি খেয়ে নেবো। কারণ কি আমার পিঠে হলেই ব্যাস, আর কিছু লাগে না আমার, ওতেই মোটামুটি হয়ে যায় আর কি। তো ওরা দুজনে ভাত খাচ্ছে, মা মেয়ে বাবা আর মেয়ে দুজনে ভাত খাচ্ছে, আর আমি এই যে পিঠেগুলো বেড়ে নিয়েছি, সবাইকে খেতে রেতে দিয়ে এখন নিজে খেতে বসে গেছি। তো বন্ধুরা চলো এবার খাই পিঠেগুলো। তো এত ভালো হয়েছিল তোমাদেরকে বললাম। আর দেখো এই যে এক গালে আমি একটা পুরো ঢুকিয়ে নেবো, কারণ কি এত নরম আর সফট হয়েছিল। আর গরম গরম খাচ্ছি তো, বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম যাতে ভাপে আরও একটু ভালো করে হয়ে যায় আর কি। তো আমার বর বলল যে একটুখানি ভাপে থাকলে আরও ভালো হবে, নরম হবে, সফট হবে। তো এই যে দেখো তোমরা এক গালে একটা করে পুরো খেয়ে নিচ্ছি, তা এত সুন্দর নরম হয়েছিল আর কি। তো তোমরা ওইভাবে বানিয়ে খেও বন্ধুরা, কারণ কি প্রত্যেকবার আমরা হাঁড়িতে জল দিয়ে, মানে মারা দিদিরা এরকম করতে দেখেছি, আর আমরাও আগে করতাম। তো হাঁড়ির মধ্যে জল দিয়ে ওই জলটা ফুটে গেলে ওইটাকে ভাপে বানাতাম আর কি। তো এই যে দেখো পুরো পিঠে সব তো রেখে দেবো, কালকে কিছুটা খাবো আর দিদির বাড়িতে দেবো। তো চলো পিঠেগুলো কেমন হয়েছে আর তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।